জানুয়ারি মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দেওয়া ওই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে আয়কর দপ্তরকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের উপর ক্ষুব্ধ ইডির তরফে একাধিক গুরুতর ধারায় অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশের দায়ের করা এফআইআর থেকে সেই সব ধারা বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ইডি। এসএসসির সব মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। 4টি মামলাতেই নাম জড়ালো পার্থবাবুর। শেষ তদন্ত, এবার চূড়ান্ত চার্জশিট সিবিআই এর। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক ইডি। সন্দেশখালীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কড়া মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গোসাবার ছোট মোল্লাখালী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন কানাই চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণে 2008 সালে 3 মাসের জন্য ছুটি নেন কানাইবাবু। তার অভিযোগ, ছুটির পর তাকে আর স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি। মেলার সময় গঙ্গাসাগরে ঘন কুয়াশার সতর্কবার্তা। 500 মিটারের নিচে নেমে যেতে পারে দৃশ্যমানতা, তবে গঙ্গাসাগরে এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কা নেই। প্রথমবার ভোটে লড়ে জয়ী হয়েছেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদ। এখনো সরকারি বাংলো ছাড়েননি, মহুয়াকে শোকজ নোটিশ। ব্যস্ততার মধ্যে জন্মদিন কাটালেন নুসরাত। সাধারণত জন্মদিনে পেশাগত কাজ থেকে ছুটি নেন তারকারা। প্রত্যেকেই চান নিজের মতো করে দিনটি কাটাতে। সোমবার ছিল অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের জন্মদিন। বিশেষ দিনটি এদিন একটু অন্যভাবেই পালন করলেন অভিনেত্রী।